ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে গেছি তো কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো, তো পুরোটাই শেয়ার করব, তো দেখতে থাকো। তারপর একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ঈদের জন্য রাস্তাটা। আর এটা হচ্ছে আমাদের বর্ধমানের কৃষ্ণসায়র পার্ক, আর এটা ছিল বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রাবাস, একদম কেএসপির পাশেই। যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই জানবে। গরমের সময়টাই না এখানে গোলাপবাগে কিন্তু প্রচুর গোলাপ বিক্রি হয়, অনেক সস্তাতে গোলাপ পাওয়া যায়। তো কোনো দিন তো পেলাম না, দেখতেই থাকতে হবে। তো চলো তোমাদেরকে যতটুকু পারি দেখাই। ফোনের কোয়ালিটির জন্য কিন্তু ভিডিওটা অনেকটাই কোয়ালিটি কমে যাচ্ছে বুঝতে পারছি, তবে যতটুকু পারছি চেষ্টা করছি। আমাদের বর্ধমানের মেন আকর্ষণীয় স্থানগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করলাম। এইটুকু ভিডিওতে তো আর সবটা তুলে ধরা যায় না, তবে যতটুকু পেরেছি কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। আর এটা আমাদের বর্ধমানের সায়েন্স সিটির সামনেও প্রচণ্ড রকমের ভিড় ছিল। তো আমরা নেমে গেছি, তো আমাদের ডেস্টিনির দিকে আমরা এগোচ্ছি। তো যেতে যেতে ইউনিভার্সিটির সামনে আমরা চলে এসেছিলাম। তো ভেতরে তো ঢুকতে দিল না, যেহেতু ঈদ ছিল, ঈদের ছুটি ছিল, তাই ভেতরে ঢুকতে দিল না। সামনে দেখছি প্রচণ্ড বাদর। বাইরে এত রোদ গরম ছিল, তাও কিন্তু সবাই বেরিয়ে পড়েছে আনন্দ করার জন্য। আর এই ঈদের দিনটা না আমার কাছে ভীষণভাবে স্পেশাল। তো আমি এটা সারা জীবন এই দিনটা মনে রাখবো। ভীষণ সুন্দরভাবে কেটেছে এই দিনটা আমার। তো পরে মিস করব এই দিনগুলোই, যখন আর এক বছর পর চলে যাব। তো এই ছিল আমাদের মেন ডেস্টিনেশন, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ঈদ থাকার কারণে নাকি অন্য কোনো কারণে জানি না, এটা কিন্তু বন্ধ ছিল। তো এসে আমাদের সবারই মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কী আর করা যাবে। এটা আমাদের ইউনিভার্সিটির গেট। তো এই জায়গাটার নাম গোলাপবাগ বাস স্ট্যান্ড। তো আমরা তারপর রওনা দিয়েছিলাম বর্ধমানের 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। তো ফাইনালি চলে এসেছি, তো দেখতে থাকো পুরোটা। তারপর আমরা জুতো জায়গায় রেখে দিয়ে টিকিট কেটে নিলাম। আগে কিন্তু না এখানে টিকিটের কোনো রকম ব্যবস্থা ছিল না, তো এর রিসেন্ট কিন্তু টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তো টিকিটের মূল্য কিন্তু মাত্র 2 টাকা, আর ওই যে জুতোটা রাখলাম ওখানের কিন্তু মূল্য মাত্র 1 টাকা। তো তারপর আমি হাত ধুয়ে নিচ্ছিলাম। তারপর আমি মহাদেবের কাছে গিয়ে আমার সমস্ত মনের ইচ্ছা জানালাম, মহাদেবকে বললাম আমার সমস্ত মনের কথা। গত বছর যেদিন আমার জন্মদিন ছিল সেদিন এইখানে এসে মহাদেবের কাছে আসার পর না একটা আলাদা রকমের ভক্তি যেন মহাদেবের প্রতি এসেছে, আলাদা রকম টান যেন কাজ করে মহাদেবের প্রতি, তাই বারে বারে ছুটে আসতে ইচ্ছে করে। আর এই জায়গাটা না এত সুন্দর, এত স্নিগ্ধ, শান্ত। তো এখানে আমি সেই থেকে গুনবার চেষ্টা করছিলাম যে কতগুলো মন্দির আছে, কিন্তু আমি অর্ধেকটা গুনতে হাঁপিয়ে গেছি, তো এখানেই স্টপ করে দিয়েছি। চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ।
আর ওখানে তো ম্যাডাম ছবি তুলতেই ব্যস্ত। চলো যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। একেবারে তো সবটা করা সম্ভব না। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটা করে কিন্তু শিবলিঙ্গ আছে। এই জায়গাটা না আমি যতবার এসেছি ততবার কিন্তু আমি একটা শান্ত পরিবেশ দেখেছি, অতটা ভিড়ভাট্টা কিছু হয় না। হ্যাঁ, তবে হয় যখন শিবের মেন অনুষ্ঠানগুলো থাকে তখন কিন্তু এরকম প্রচণ্ড ভিড় হয়। এই পুকুরে কিন্তু অসংখ্য ছোট ছোট মাছ ছিল, কি সুন্দর লাগছিল দেখতে যখন তারা সামনে এসেছিল। তারপর আমি এখানে কয়েকটা ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম, তারপর কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম। তারপর ওখান থেকে চলে এসেছিলাম আমাদের বর্ধমানের বিশাল শপিং মল মার্কেটে। তো এখানে কিন্তু প্রচণ্ড রকম প্রাইস রিজনেবল, তো এসে দেখে যেতে পারো। ভীষণ ভালো কালেকশনও কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। বাইরে তো প্রচণ্ড রোদ গরম ছিল, তাই তাড়াতাড়ি রুমে ফিরে গেলাম। আর কিন্তু রুমে ফিরে সন্ধেবেলা আমাদের দিয়েছে চিকেন বিরিয়ানি। উফ, সন্ধেটা জাস্ট জমে গেল। তো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।